হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা হাবিজাবি শপিং ব্লগ শেয়ার করব। তো এদিকে আমি আর আমার শাশুড়ি মা বের হয়ে গিয়েছি বাসা থেকে। আর বের হওয়ার আগে আমি আমার ননদকে ফোন দিয়ে দিয়েছিলাম, তারও মার্কেটে যাওয়ার কথা। তো সে আসবে আসবে বলে এখন আসার কোনো নাম নেই। আমরা প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম। তো এইদিকে তারা অবশেষে চলে আসছে। পরে আমরা সবাই রওনা হয়ে গেলাম। আর যখনই আমি ভেড়ামারিতে যাইতে চাই তখনই ট্রেনের মধ্যে আটকা পড়ি। আর এইদিকে ট্রেন সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি, আমার শাশুড়ি, আমার ননদ আর আমার ননদের ছেলে, মানে আমার ছেলে, আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন মার্কেটের মধ্যে। আজকে আমরা একটু হাবিজাবি মার্কেট করবো আর কি, সব মিলে। ফার্স্টেই আমরা মার্কেটে গিয়ে আমাদের ছেলের জন্য 4 কোয়ার্টার প্যান্ট নিয়ে নিব, কারণ অনেক অতিরিক্ত গরম পড়তেছে, যার কারণে ওর 4 কোয়ার্টার প্যান্ট দরকার। তো আমরা প্রথমে একটা দোকানে যাই প্যান্ট দেখার জন্য, মানে একটা পছন্দ হলে আরেকটা পছন্দ হইতেছে না এরকম। আর যেটা পছন্দ হয় তারা একটু দাম বেশিই বলে প্রয়োজনের তুলনায়। তো আমরা একটা দোকানে দেখে তারপর আরেকটা দোকানে চলে আসি। তারপরে এই দোকান থেকে ছেলে 2টা প্যান্ট চয়েস করে নিয়েছে। আর তার প্যান্ট গায়ে হয় নাকি সেটা দেখার জন্য তাকে পরিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছে তার কোমরে ফিট আসছে, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। তো ফিট হয়েছিল, তার জন্য আমরা নিয়ে তারপরে বের হয়ে গিয়েছিলাম। আর আজকে আপুর বাসার জন্য পর্দা কিনতে হবে, তাই পর্দা কেনার জন্য আমরা পর্দার শোরুমে যাইতেছি। আর পর্দার শোরুমে গিয়ে মানে আমরা যেই শোরুমটা খুঁজতেছিলাম ওইটা পাইতেছিলাম না। প্রায় 40 মিনিট ধরে আমরা রাস্তার মধ্যে একভাবে হেঁটেই যাইতেছিলাম। দেখতে এইদিকে আমাদের এক মামার সাথে দেখা হয়ে যায়। তারপরে মামা আমাদের আইসক্রিম, কেক, তারপরে কোক কিনে দিয়েছিল। তো সেগুলো নিয়ে আমার বাবাটা খাইতে খেতে চলতেছিল। তো আমার ব্যাগটা আমার হাতে নিতে ভালো লাগতেছিল না, তাই আমি আমার ছেলের কাছে দিয়ে দিছি যাতে ব্যাগটা নিয়ে হাঁটে। আর সেও খুব সুন্দরভাবে কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটতেছিল। তো আমরা আমাদের যে শোরুমটাতে যাওয়ার কথা ওইটা না পেয়ে একটা সাইডে শোরুম ছিল ওইটাতে ঢুকি। তারপর ওইটাতে দেখার পরে মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু আমরা যেগুলো চাইতেছিলাম ওইগুলো পাইনি। পরে আমরা ভালোভাবে দেখে ঘুরে তারপরে চলে গেলাম। উনি আবার আমাদের ভিতরে একটা শোরুমে নিয়ে গেছিল, তাও আমাদের তেমন একটা পছন্দ হয়নি। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা সেই শোরুমে চলে আসি। আপুকে কে যেন বলেছিল এই শোরুমের কথা, তাই সে ঠিক করছে এটা থেকেই সে পর্দা নেবে। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে পর্দাগুলো দেখতেছিলাম। আমার কাছে এখানে পিঙ্ক কালারের পর্দাটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরে আমাদেরকে ভিতরে নিয়ে গিয়েছিল। আমি যেই পর্দাগুলো চাইতেছিলাম ওইগুলো পাইতেছিলাম না, যেগুলো পছন্দ হইতেছিল আমার সেইগুলা স্টকে ছিল না। আর আপু দেখতেছিল তার পছন্দ হইতেছে কিনা। তো আমরা এদিকে একদম ভিতরের শোরুমে চলে আসি। আসার পরে আমরা এক এক করে পর্দাগুলো দেখতে থাকি। আর আমি চেয়েছিলাম যে একটু নেটের মধ্যে পর্দাগুলো নেওয়ার জন্য, যাতে দেখতে একটু বাসাটা একটু ভালো লাগে, একটু স্ট্যান্ডার্ড লাগে। আর মার্কেটে গেলে এমন একটা অবস্থা হয় কোনটা রেখে কোনটা নিব, বা একটা পছন্দ হইলে আরেকটা পছন্দ হইতে চায় না। আমরা একটা পছন্দ করলে সেটার প্রাইস ঠিকভাবে করা যায় না বা ঠিকভাবে হয় না, মানে এমন একটা অবস্থা থাকে সেখন। তো আস্তে আস্তে দেখতে দেখতে তার একটা পর্দা পছন্দ হয়। তো আমার শাশুড়ি মাও বলতেছিল না এটাই নিক। পরে এই যেই পর্দাটা দেখতেছিল হাতে এটাই নিয়েছিল, তার পছন্দ তাই নিয়েছিল। আমারও মোটামুটি ভালোই লাগতেছিল। পরে আমরা অবশেষে এই পর্দাটা নিয়ে তারপরে আমরা চলে যাই। এখানে ফ্লাওয়ারগুলো আমার এত বেশি পছন্দ হইতেছিল, সত্যি কথা যদি আমার বাসার জন্য নেওয়া যায় তো আমি সত্যিই নিতাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তারপরে এখানে আপু সোফা নিবে, তাই আপুকে বললাম যে আপু এই সোফাগুলো দেখেন যে কেমন হয়। না, সে এই সোফা নিবে না, তো সে কাঠের সোফা বানাবে। আমি অনেক বললাম, তাও তার মত পাল্টানো গেল না, সে আর তার হাজব্যান্ড কাঠের সোফাই নিবে। তারপর আমরা এদিকে বিল করে চলে গেলাম। সে কালকে ডেলিভারি দিবে, আজকে পর্দাগুলো স্টকে ছিল না। তারপর এদিকে আমরা ফ্যানের শোরুমে চলে গেলাম, আপুর ফ্যান কেনার দরকার। তারপর ওয়ালটনের শোরুমে গিয়ে তার ফ্যান মনের মতো হলো না বলে তারপর আমরা অন্য একটা দোকানে চলে গেলাম, সেখান থেকে একটা ফ্যান কিনে নিলাম। তারপরে আমার একটা ইলেকট্রিক ব্রিটারের প্রয়োজন ছিল, তো সেখানে ইলেকট্রিক ব্রিটার দেখছিলাম, আমার পছন্দ হয়নি তেমন একটা, তাই নেওয়া হয়নি। তারপরে ওইদিকে আপু কার জন্য গিফট নিতেছিল কাপড়। আর আমাদের সবকিছু নেওয়া হয়ে গেলে আমি আর আপু স্কিন কেয়ার আইটেম নেওয়ার জন্য কসমেটিক্সের দোকানে, আমাদের
স্কিন কেয়ার আইটেমও নেওয়া শেষ। আর আমার ছেলে তার স্কুলে যাওয়ার জন্য শু দরকার ছিল, শু দেখতে আসলো। আর প্রথমে একটা শু দেখে তার একটাই পছন্দ হয়ে গিয়েছিল। আর মোট কথা হয়েছে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিবেন। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।